হ্যালো, হ্যাঁ মামা, কই তুই? তোর বাসার নিচে আমি আমি এখন উপরে উঠবো না মামা, তুই তাড়াতাড়ি নিচে নাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিচে নাম। ওকে। কি রে, বাসায় না? দোস্ত আমি অনেক তাড়াহুড়ো করে আসছি, অনেক টায়ার্ড দোস্ত, এখন যেতে পারবো না। আচ্ছা শোন, থ্যাংক গড তোর শিটগুলো আমরা দিছিলি দেখে আমি পাস করতে পারছি। আরে এটা কোনো ব্যাপারই না। দেখ রেজাল্ট কবে দিবে রে? মামা রেজাল্ট দিয়ে দিছে, চেক কর, আজকে দিল। আরে আমি তো চেকই করিনি, ভুলে গেছি। কটা বাজে? ও চেক করতে হবে, আল্লাহ জানে কি আছে কপালে। আরে মামা তোর তো কোনো টেনশনই নাই, তুই তো 4 out of 4। যাবেন? না আন্টি যাবো না, আমার খেপ আছে যে মামা। চলেন যাই। না, না, যাবো। উনি খেপ। আরে না রে মামা, সকাল থেকে আবার চোখ লাফাইতেছে। দেখ তোর মনে আছে ওই যে গতবার ভার্সিটিতে খেলার সময় এরকম চোখ লাফাইতেছিল আমার, এরপরে এখানে যে বল লাগছে ওরা, কি একটা অবস্থা। আজকেও চোখ লাফাইতেছে। হ্যাঁ তাই তো। এই যে দেখ দেখ কি অদ্ভুত না? হ্যাঁ আমি অনেক গুগল করছি, কিছু পাইতাছি না, কি কারণে দেখ। এই বেয়াদব কোথাকার, কি চোখ টিপছিস কেন? মেয়ে দেখলে কি চোখ টিপতে ইচ্ছে করে? বেয়াদব কোথাকার, বেয়াদব কোথাকার, মেলা শিখিস নি, ভদ্রতা শিখিস নি, অসভ্য কোথাকার। Four 209303137 3.8 কেমন 3.8? কি হয়েছে আমার বাচ্চাটার? মন খারাপ কেন আমার বাবাটার? বন্ধু বান্ধবের সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে, নাকি ফেসবুকে কারোর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে? আমি সরি মা, আমি স্কলারশিপটা রাখতে পারলাম না। 3.8 আসছে। দূর। আমার ছেলের স্কলারশিপের দরকারটা কি? হ্যাঁ, কি দরকারটা? আমার ছেলে কত ব্রিলিয়ান্ট, একটা সেমিস্টারে 3.8 আসছে, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হলো? মা কি বলো তুমি বুঝতেছো, আমি এই 9টা সেমিস্টার করে আসছি 4 out of 4। আমি ফুল স্কলারশিপে পড়তেছি, এই একটা এসে ল্যাবে খারাপ করছি দেখে 3.8 হয়ে গেছে। আমার মান ইজ্জত থাকবে? মুখ দেখাতে পারবো ফ্রেন্ডদেরকে? আমার ছেলে প্রয়োজনে 10টা সাবজেক্টে 3.8 পাবে, তাতে কার বাপের কি? হ্যাঁ, ফ্রেন্ডদের খাস না পড়িস। এস আমার ছেলে কত ব্রিলিয়ান্ট, ছোটবেলা থেকে যে এই যে এত এত ভালো রেজাল্ট করে এসছে, সেগুলোর কোনো মূল্য নেই। আমার ছেলে একটা সাবজেক্টে একটু খারাপ করেছে, তাতে মুখ না দেখানোর কি হলো দেখি? মানে মুখে কি কোনো ব্রণ ট্রণ কিছু হয়েছে? স্কিন কি পুড়ে টুড়ে গেছে? রোদে দেখি কালো টালো হয়ে গেছে। মা তুমি না, লজ্জা মুখ দেখাতে পারবো না। আমার ভার্সিটির ফ্যাকাল্টিরা আমাকে কত আদর করে জানো। আমার এইবার আমার ফিজিক্স ল্যাবের অ্যাডভাইজার হওয়ার কথা, তাও নিবে না। অ্যাডভাইজার না হতে পারলে আমার গুড বয় বুঝি ব্যাড বয় হয়ে যাবে? কখনো না, আমার গুড বয়ই থাকবে, কখনো ব্যাড বয় হবে না। আমাকে আদর করো। আদর কর, আসেন আপনি, আসেন আপনি, আসেন আদর করো। তো টোকিও হয়েছে, একটা টোকিও হয়েছে। একটা সাবজেক্টে একটু রেজাল্ট খারাপ করে একেবারে মন খারাপ হয়ে গেছে। বিরিয়ানি কাচ্চি না হায়দ্রাবাদি, কোন বিরিয়ানি? কাচ্চি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনের বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় থাকবে না। বিরিয়ানিটা কে বাজার? রাঁধুনের রেডিমিক্স বিরিয়ানি মশলা। রে কই যাচ্ছিস? ওই যে ফোনে একটু টাকা ভরতে হবে ভাইয়া। এই আমি ভরে দিচ্ছি। না না ভাইয়া, আমার আরো কিছু জিনিস কিনতে হবে, একসাথে সব কিনে আনবো। ঠিক আছে, লিস্ট করে দে, আমি সব কিছু নিয়ে আসছি। ভাইয়া একটু যাই না, এ বাসা আসার পর থেকে সারাদিন বাসা থেকে আর ভালো লাগে না, একটু যাই না।
আশ্চর্য। যেতে যখন চাইছে তে নাই, ও কি মুরগি নাকি যে ঘরের মধ্যে বসে থাকবে? শোনো, পরে কিন্তু আমাকে কিচ্ছু বলতে পারবে না, সমস্যা যাই হোক তোমাকে সামলাতে হবে কিন্তু। এই তুই যাবি আর জলদি চলে আসবি। ঠিক আছে, যা। থ্যাংক ইউ ভাইয়া। এই যাচ্ছি, জলদি চলে আসবি। আসবো। সরি। ইটস ওকে। আপনি? আমি রেবা। আপনি? আমি বাবু, এই বাসায় থাকি, মানে এটা আমাদেরই বাসা। ও আপনি কি নতুন এসেছেন? হ্যাঁ, আসি। কি দেখো? বাবাটা কি হয়েছে? বাবাটা কফি খাবি? না। আমার ত্বকের মতো ম্যাও 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 করতেছে। হ্যাঁ, কি লাগবে? ওই যে কি জানি বলে, আইফোন ম্যাক্স প্রো না কি জানি ওগুলির নাম। না, ফোন লাগবে না, গত মাসে কিনে দিছো না একটা, ফোন লাগবে না। তাহলে কি লাগবে? কোনো নতুন ব্র্যান্ডের গাড়ি লাগবে? গাড়ি? গাড়িও লাগবে না। তাহলে কোনো ভেজাল্লা কোন জিনিস লাগবে? না, আমার গাড়ির পাশে বসার জন্য একটা বউ লাগবে। বউ লাগবে? ও বাবা, বউ লাগবে? বউ তো আমারও লাগবে। সবচেয়ে বেশি আমি খুশি হবো, আমার বউ হবে, ছেলের বউ। ঠিক আছে, এখন এত খুশি হও না, এখনো সব ঠিক হয় নাই। আচ্ছা মা, ওই যে আগে তুমি যেমন উপর তলায় নিচ তলায় কেউ আসলে ওই যে অনেক কিছু বানায় পাঠাইতে না, এরকম কিছু বানায় পাঠাবো না? হ্যাঁ, সেটা কোনো ব্যাপার হলো নাকি? আমরা সৌজন্যবশত কিছু খাবার পাঠাতেই পারি। আমি পায়েস, সেমাই টেমাই, নুডলস টুডলস বানিয়ে পাঠিয়ে দিলাম। না, তাহলে তুমি দিলে হবে না। তাহলে কি তুই দিতে যাবি? পুরুষ মানুষ এগুলা দিতে যাবে, কেমন দেখা যায়? আমার ওই বাসার মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। ও বাবা, আরে বাবা, তাই তো বলি। হ্যাঁ, আমার ছেলের বউ পছন্দ হয়েছে, আমার ছেলে প্রেমে পড়েছে। আমি এক্ষুনি যাচ্ছি প্রস্তাব নিয়ে, এক্ষুনি। না 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 না, কি কি বলো? কি না মানে কি? ওরা যদি রাজি না হয়, বোমা কামান দাগিয়ে আমার ছেলের বিয়ে ঠিক করে ফেলবো, ছেলের বউ নিয়ে আসবো। না মা, না না, এত তাড়াতাড়ি বিয়ে না, আগে মেয়েটার সাথে কথাবার্তা হোক। এমনও তো হতে পারে ওর অন্য কোথাও রিলেশন আছে, বা আমাকে পছন্দ হলো না। প্রশ্নই আসে না। মেয়ের অন্য কোথাও রিলেশন থাকলে সেটা ব্রেকআপ করিয়ে দিব, ভাঙচি দিব, ওইটা সম্পর্ক শেষ। আমার ছেলে পছন্দ করেছে, বাস। না মা, তোমার ছেলেকে তুমি পছন্দ করো, তাদের করতে হবে এমন কোনো কথা নেই, এটা কোথাও লেখা নেই। আমার ছেলেকে পছন্দ করবে না? আমার ছেলে যেই মিষ্টি, আমার চান, আমার সোনা বাবা। ঠিক আছে, তো এই যে তোমার ছেলেটা যে মিষ্টি মিষ্টি কিছু বানায় দাও, আমি অ্যাটলিস্ট একটু চেহারাটা দেখে আসি। ওদের কাছেও মিষ্টি লাগতেই হবে, সেই জন্য দরকার হয় মনকে মন মিষ্টি বানিয়ে দেবো ওদেরকে। কি কি লাগবে আমি সব কিছু, পেস্ট্রি কেক বানাই আর চিকেন বান, মিষ্টির সাথে একটু ঝাল কিছু। আমরা তো আর দরিদ্র কেউ না, তাই না? ইমপ্রেস করতে হবে না, ইমপ্রেস। ঠিক আছে? মা বেস্ট, থ্যাংক ইউ মা। আমার ছেলের বউ
দেরি আছে দেরি আছে দেরি আছে। আমি আগে কিচেনে যাই, ঠিক আছে? এখনই বানাবো নাকি? হ্যাঁ। টেন টেন, এই যে এনেছি, দেখ সুন্দর হয়েছে না? আর মা তোমার পেস্ট্রি সবসময় সুন্দর হয়। হ্যাঁ, যাবো? হ্যাঁ। আমাকে একটু দোয়া করো, আমার ভয় লাগতেছে, হেঁচকি উঠতেছে। যা। যাই। অল দ্য বেস্ট। এই সেই ব্যাড বয় যাকে একটা ইফটিজিংয়ের জন্য একটি মেয়ে থাপড়াচ্ছিল, এসে না? সালাম আলাইকুম। আমি বাবু। বাবু? জি। বাবু তো আমি কি করবো, কোলে নেবো, নিয়ে নাচবো? না মানে আমি এই বাসার বাড়িওয়ালির ছেলে, বাবু আমার নাম। মা আপনাদের জন্য কিছু খাবার পাঠিয়েছে, নতুন এসেছেন তো এর জন্য। বাসায় প্লিজ। ঠিকঠাক হয়ে যাবে। উফ, আমার ছেলে প্রেম, ছেলের বউ রাজি হয়ে গেছে না? আমি জানতাম রাজি হয়ে যাবে, আমি জানতাম। কি বললো? সরি মা, ওর ভাই দরজা খুলছে। ভাই দরজা খুলেছে? কেন ভাই দরজা খুলবে কেন? ভাইকে আমি একদম বোমা কামান দাগিয়ে উড়িয়ে দেব। মা, বোমা কামান দিয়ে উড়াই দিলে কি আরো আমাকে পছন্দ করবে? তুমি তুমি অন্য কিছু থাকলে দাও না মা। ওই যে ধরো এবার যদি ও দরজা খুলে। ও, অন্য কিছু? হ্যাঁ, ওই যে তুমি অনেক কিছু রেডি করে ফ্রিজে রাখো না। ইমপ্রেস করতে হবে, ইমপ্রেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে মেয়ে আচার খেতে পছন্দ করে না, এই যে এই ফ্রুটস আর এই যে আচার। মা মানে আমি প্রেমে পড়ছি, তুমি এই পরিমাণ এক্সাইটেড, তুমি প্রেমে পড়লে কি করবা? এগুলো আমরা অন্য কিছু বানানো নাই, তোমার হাতে বানানো। যেমন মেয়ে পছন্দ করছি, মনে হয় 2 তলা 3 তলার ব্যায়াম হয়ে যাবে। কেন মা? টেন 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 টেন, ইয়েস। এইটা পারফেক্ট। এবার শুধু দোয়া করবো চিকেন রোল যেন দরজাটাও খুলে। একদম, এবার খুলবি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। যাবে কোথায়? হ্যাঁ, আমার ছেলে বলে কথা, আমার ছেলে পছন্দ করেছে আর রাজি হবে না? এবার মা আপনাদের জন্য গরম গরম রোল ভেজে পাঠিয়েছে। অসুবিধা নেই। আমি একটু ভিতরে বসি, শীতে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, একটু ফ্যানে বাতাস না খেয়ে। না না, ফ্যান নষ্ট, আমাদের ফ্যানটা নষ্ট। নিজের বাসায় যা দাও, ঠিক আছে? এইবার ওর ভাই খুলছে, মানে ওনার কি কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছু নাই, স্বাধীন বাসায় বসে থাকে। আমি আর পারবো না। বেটা দারোয়ান, তোকে দারোয়ানগিরি করতে কে বলেছে? বেটা দারোয়ান, তোকে যা দাঁড়া, আমি যাচ্ছি বোমা কামান দাগিয়ে উড়িয়ে দেবো। যাচ্ছে মা মা মা, তুমি গেলে কি হয় নাকি? তুমি তুমি হচ্ছে ছেলের মা, তুমি হচ্ছে বাড়িওয়ালি, তোমার একটা ব্যাপার আছে না। তুমি দেখো অন্য কিছু আছে নাকি, অন্য কিছু দাও। এটা বারবার 3 দান শেষ, এরপর যদি না খুলে তাহলে আমি আর যেতে পারবো না। ওয়েট জাস্ট 5 minutes, জাস্ট। আমার মা আমার প্রেম ভালোবাসা নিয়ে এত এক্সাইটেড। টেন টেন টেন, ডিম চপ সবকিছু রেডি করা ছিল, শুধু দিয়েছি, তেলে ভেজেছি, বাস হয়ে গেল।
ঠিক আছে, কিন্তু এবার যদি না হয় তাহলে কিন্তু আমি আর যেতে পারবো না। এবার যদি না হয়, ও যে বলেছিলাম না আমার কাছে ওষুধ আছে। ঠিক আছে, যা, অল দ্য বেস্ট। ইউ আর দ্য বেস্ট। প্লিজ 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 প্লিজ, কি সমস্যা কি? ভাইয়া আপনি বারবার কষ্ট করে দরজা খুলতেছেন কেন? ব্যাপারটা কেমন দেখেন না, দারুণ দারুণ লাগে। কোনো রকম কিছুই লাগে না, সব ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। না না, ওই যে মা বলছে যে বাসায় আর যারা আছে সবাইকে দিতে। সবাই যার যার কাজে আছে, খুব ব্যস্ত আছে, আমি দিয়ে দিচ্ছি। না, মা এনশিওর করতে বলছে যে সবাই যেন পায়। বলতেছি, সবাই পাবে, আমি নিজে হাতে দিচ্ছি, ঠিক আছে? দেখি 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 প্লিজ, দেখি। হ্যাঁ প্লিজ, যে প্লিজ সবাইকে আমার সালাম দিয়ে সবাইকে সালাম দাও। তোমার মাকে বলো যে আমি তার সাথে দেখা করতেছি, ঠিক আছে? আসেন। হ্যাঁ, আসবো আসবো, অবশ্যই আসবো, দেখা হবে তার সাথে। আমার বোনের পিছনে লাগছে, আগা থেকে গোড়া পর্যন্ত শয়তান, পুরোটাই ব্যাড ব্যাড বয়। একটা দারোয়ান, তোর খেয়ে দে কাজ নেই? এত তাড়াতাড়ি চলে এলি, কথা বলতে পারিসনি? এইবার ওর ভাই দরজা খুলছে। ব্যাটাকে আমি একদম মেশিন গান দিয়ে উড়িয়ে দিব। মা ঠিক আছে, মানে মেয়ে পছন্দ আমি করছি, প্রেম আমি করব, তুমি এত হাইপার হলে হবে না। আমরা কালকে আবার ট্রাই করব। আরে আমি প্রেমে পড়লে তো দুনিয়া ধ্বংস করে দিতাম। আসতেছি, আমি বুঝতে পারতেছি। তুমি বসো বসো, রেস্ট নাও, তুমি রেস্ট নাও, অনেক কষ্ট করছো, প্রেশার বেড়ে যাবে মা। মানে মেয়ে আমার পছন্দ, প্রেম আমি করব, তুমি না। রেস্ট, কালকে কালকে আবার যাবো না। দেখছিস, ক হতে প্রাপ্ত ফুল সবজি চাষ করা হয়েছে মোট 3.2%। দেখো তো হয়েছে কিনা। 3.2 অংশে গাধা, নিচে 3 উপরে 2, গাধা নাকি তুই? তোর না পড়াশোনায় মন নাই। বয়ফ্রেন্ডের চিন্তায় সব ভুলে যাই। বয়ফ্রেন্ডের চিন্তা, বয়ফ্রেন্ডের চিন্তা। শোন, প্রেম না জীবনে একবার আসে। তুই গত 1 বছরে 11টা বয়ফ্রেন্ড চেঞ্জ করছিস। পড়াশোনা কর, নাহলে খালা বিয়ে দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, বলো তারপর। লেখ, শাক চাষ করা হয়েছে 1-3.2 অংশে। ওকে। তুই লেখস না কেন? লেখ। ভাইয়া ব্যথা পাইছি চোখে। হ্যাঁ, চোখে ব্যথা পাইছি। দেখি, টাকা টাকা বড় করে টাকা। তাকাইতে পারতেছি না। তাকাস না। দেখো আরে কিচ্ছু জানি। পোকা ছিল ওটাতে। আরে কোনো পোকা নাই। উফ, ছি ছি ছি, জাত সম্মান সব গেল। কিচ্ছু জানি, একদম ঠিক আছে। কর, তোর খালি যত কাহিনী। বলো দেখ, তারপর। শাক চাষ করা অংশের ক্ষেত্রফল 20-এর 3/1 বর্গমিটার। 20-এর গুণ চিহ্ন দে। দিছি। 20/3 বর্গমিটার গুণ কর। বাবা, ঠান্ডা পানি খুঁজছিলাম, তোর মা যে কোথায় রাখে। এই যে তোমার ঠান্ডা পানি। মুহূর্তটা হোক না একটু মিষ্টি, যে কোনো সময়। একদিনে বেশি হয়ে যাচ্ছে কিন্তু। রাধুনী সেমাই, সত্যিকারের সুস্বাদ। এদিকে একটু দে। দেখেছিস কত আগে আমার চুলটা পেকে গেছে, তো নানুর চুল কিন্তু এখনো পাকেনি। আমার কি অত বয়স হয়েছে নাকি? আরে ঠিক হয়ে যাবে। কে আবার আসলো? আরে আরে, ওয়ালাইকুম আসসালাম। কি বাবা,
কেমন আছেন আন্টি? আন্টি আমি বাবু, আমি বাড়িওয়ালির ছেলে আন্টি। ও কেন এসেছো বাবা? আন্টি ওই যে মা পাঠালো, আপনারা নতুন এসেছেন তো বাসার সবকিছু একদম ঠিকঠাক আছে কিনা, যে সুইচ কি ঠিকঠাক চলে নাকি? হ্যাঁ হ্যাঁ চলে, ঠিক আছে আন্টি, এগুলো দেখার জন্য মা পাঠিয়েছে। সবই ঠিক আছে ঠিক বাবা। আছে না আন্টি? আমি বেসিনটা একটু দেখি। দাঁড়াও বাবা, কিছুই ঠিক করতে হবে না। যদি কোনো কিছু নষ্ট হয় আমার ছেলে মিস্ত্রি এনে ঠিক করে নেবে। আন্টি আমি তো আপনার ছেলের মতো আন্টি, কি বলেন আন্টি? এগুলো দেখা আমার দায়িত্বের মধ্যে পড়ে না আন্টি। আমি এখনই বেসিনটা দেখছি। বাবা তুমি তো আসলেই আমার ছেলের মতো। তুমি এই তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা ভেতরে যা, আর তুমি বসো, আমি তোমার জন্য এক কাপ চা করে নিয়ে আসি। আন্টি ও থাকুক, ওর সাথে আমার একটু কাজ আছে, আমার চা লাগবে না, কিচ্ছু লাগবে না আন্টি, আরেকদিন খাবো আন্টি, অল্প একটু সময় লাগবে আন্টি। এই যে এখন আমি বেসিন মাপটা নিয়ে নিচ্ছি, আপনার কাছে মোবাইল বা কাগজপত্র কিছু আছে না? একটু লিখে নেন না প্লিজ। এটা হচ্ছে 017। আন্টি ও বুঝবে না তো, আমি বুঝিয়ে দিচ্ছি আন্টি। 017 হচ্ছে আমাদের এই বিল্ডিং এর যতগুলো বেসিন আছে, বেসিনের কোড হচ্ছে 017। এই সাইজের এটা আমি লাগে। আর বাথরুম এগুলো হচ্ছে 018, কিন্তু এটা হচ্ছে 017। আর 87টা হচ্ছে আন্টি বেসিনের সাইজ। এই যে সাইজটা হচ্ছে 87। আর হচ্ছে 13 হচ্ছে 13 ইঞ্চি হাইট আন্টি, এই যে এতটুকু হাইট 13 আন্টি। আর একটু ছোট বা উঁচু করে দিব? আমি এসব বুঝি না বাবা, আমার ছেলে সব বুঝে। কোনো সমস্যা নেই আন্টি, আমি তো আপনার ছেলে। আর হচ্ছে 19 হচ্ছে আন্টি চওড়া, এতটুকু ঠিক আছে না? 19, হ্যাঁ 19। আর 77 হচ্ছে যে আয়না আন্টি, আয়না মানে আয়নাটার হচ্ছে আয়নার গ্রেড আন্টি, মানে একদম ঝকঝকে, আপনি দাঁড়ালেই ভালো লাগবে। লিখেছেন তো সবকিছু না ঠিকঠাক মতো? আচ্ছা আমাকে একটু কষ্ট করে দিয়ে দিবেন। আর আন্টি আরেকটা কথা না বললেই না, আমাদের ফোন কিন্তু একদম 24 ঘন্টা খোলা, স্পেশালি আমারটা। আমরা কিন্তু ওরকম বাড়িওয়ালায় একদম না আন্টি, আমরা সব সময় চাই আমাদের ভাড়াটিয়ারা ভালো থাকুক, মিলেমিশে থাকি, একটা পরিবারের মতো থাকি আন্টি। কেমন? আচ্ছা বাবা যাও বাবা, জি, আমার জি। ছেলে বাইরের ছেলে পেলে ঘরে দেখলে খুব রাগ করবে। কোনো সমস্যা নেই তুই যে বললাম না, আমি তো ঘরের ছেলে, আর বাইরে কেউ ঢুকতে পারবে না, আমি তালা মেয়ে দরকার হলে চাবি দিয়ে দিব, শুধু আমরা থাকবো আন্টি। আমি আসি, আপনি আসবেন আন্টি। আচ্ছা, বাসার সবাইকে নিয়ে আসবেন আন্টি, কেমন? সবাইকে নিয়ে আসবেন। ঠিক আছে। সবাইকে নিয়ে। আচ্ছা, জি ঠিক আছে। জি আন্টি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা খুব ভালো না রে? আসো আসো। ও আপনি আসেন। কি ভাড়া দিতে এসছেন? আমি কমপ্লেন করতে আসছি। কমপ্লেইন করতে এসছেন? কার নামে কমপ্লেইন করতে এসছেন? তা বসুন না, আসুন, বসে কমপ্লেইন করবেন। কমপ্লেন হচ্ছে বেয়াদব ছেলের নামে, আপনার ছেলে বেয়াদব, ভেরি ব্যাড। হতেই পারে না। আমার ছেলের মতো এত সভ্য ভব্য, এত ম্যানার্স জানা একটা ছেলে, এত মিষ্টি একটা ছেলে এই পুরো পৃথিবীতে কোথাও আপনি খুঁজে পাবেন না। আমার ছেলে হচ্ছে গুড বয়। আমার ছেলে কি করেছে কি বলুন তো? কি করে নাই আপনার ছেলে আমার অনুপস্থিতিতে? অনাকাঙ্ক্ষিত ভাবে আমার বাসার মধ্যে ঢুকে পড়েছে। ওমা, আপনার তো মানুষেরই বাড়ি, ওটা কি গরু ছাগলের বাড়ি নাকি যে আমার ছেলে ওই বাড়িতে ঢুকে মহা অপরাধ করেছে? আর আপনি যেমন একটা দারোয়ান গার্ড হয়ে আপনার দরজায় সারাক্ষণ দাঁড়িয়ে থাকেন, তাতে কি আমার ছেলে যেতে পারে? হ্যাঁ, আর প্রধান কারণ হচ্ছে আপনার একটি মিষ্টি বোন আছে, সেই বোনটিকে আমার ছেলে পছন্দ করে ফেলেছে, তাই আপনার অনুপস্থিতি যাচ্ছে। বুঝতে পেরেছি, যেরকম মা সেরকম ছেলে। একদম, মা ছেলে একরকম হবো না তো কি? আমার ছেলে কি আপনার মতো হবে নাকি? একই রকম। একই রকম। শোনেন একটা কথা বলে দিচ্ছি, জি। আপনার ছেলে যদি নেক্সটে যায় খারাপ হয়ে যাবে। ও মা, প্রেম তো স্বর্গীয় ব্যাপার। ওই যে গানটা শোনেননি যে প্রেম স্বর্গ থেকে আসে স্বর্গে চলে যায়? এই যে বিড়াল, বিড়াল। হ্যাঁ বুঝতে পারছিলাম, ম্যাও শোনা যায়, বিড়াল দেখা যায় না। আজকে দেখলাম এই যে বিড়ালটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন থেকে আমার ছেলের সঙ্গে বিড়ালও আপনার বাসায় যাবে। আমি শেষবার মতো কথাটা বলে দিচ্ছি, আপনার ছেলে যদি আর একবার যায়, আপনার ছেলেকে আমি দেখে নেবো। আর প্রেম কি করে বন্ধ করতে হয় সেটা আমি দেখি। ঠিক আছে, ছেলে 100 বার যাবে, 1000 বার যাবে। আর শুনুন, এতদিন তো আপনি ম্যাও শুনেছেন, বিলাই দেখতে পাননি। এখন আপনি ম্যাও শুনতে পাবেন, বিলাইও দেখতে পাবেন। পারলে ঠেকায়েন আপনি। হ্যালো, আমি কি ঠিক নাম্বারে ফোন দিয়েছি? যাক
আমি আপনার ফোনের জন্য নাওয়া খাওয়া ভুলে দিনরাত বাদ দিয়ে শুধু অপেক্ষাই করে যাচ্ছি। আমি তো ভেবেছিলাম আপনি আমাকে ফোন দিবেন না। আপনি মনে হয় আপনার ভাইয়ের মতো রসকসীন। আমি ভাইয়ের মতো বেরোশিক না, আমি একদম অপোজিট। যাক, তাহলে আমার নিবেদনের ফুলটা একদম জায়গা মতো মেরেছি। আচ্ছা, আপনি আকাশ পছন্দ করেন? মানে বলতে চাচ্ছিলাম ছাদে আসতে পারবেন? না 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 না, ইম্পসিবল। আমার পক্ষে ছাদে যাওয়া সম্ভবই না। আমার ভাইয়া জানলে কি হবে জানেন? আমি পারবো না আমার ভাইয়ার চোখ ফাঁকি দিয়ে আমি কোথাও যেতে। না, আপনার ভাই আপনাকে যেভাবে পাহারা দিয়ে রাখে তাতে আপনি যদি ছাদে না আসেন তাহলে মনে হয় না আপনার সাথে আমার বছরে 2-1 বার ছাড়া দেখা হবে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। কি হয়েছে বলেন? আপনার জন্য আমাকে চোরের মতো লুকায় লুকায় আসতে হলো। আচ্ছা, আমরা যে এতদিন ধরে কথা বলছি, আমরা কি আপনি থেকে তুমিতে আসতে পারি? বলো। না, বলতে যাচ্ছিলাম এই যে তোমার ভাই তোমাকে সবসময় যে ছোট বাবুদের মতো আগলে রাখে, মানে কেন, সমস্যাটা কি? মানে এক ফ্ল্যাট থেকে ছাদে, এক ফ্ল্যাট থেকে পাশের ফ্ল্যাটে দেখা করা যায় না, মানে কি চাই কি উনি? আমার ভাই আমাকে অনেক বেশি ভালোবাসে, এ কারণে অনেক বেশি কেয়ার করে যাতে আমি সেফ থাকি, কেউ আমাকে হার্ট করতে না পারে, আমি যেন কোনোভাবেই কষ্ট না পাই। এই কারণেই আমার ভাই আমাকে আগলে আগলে রাখে। না, সেটা ঠিক আছে, ভাই হিসেবে, গার্জিয়ান হিসেবে এটা অবশ্যই তার দায়িত্ব, কিন্তু সেই দায়িত্ব পালন করতে যেয়ে যদি বোনটাকে বন্দি করে রাখে, তাহলে সত্যিকার যারা বোনটাকে ভালোবাসে তারা কি করবে? যারা আমাকে সত্যিই ভালোবাসে তারা যদি প্রমাণ করে দেখায় যে আমার ভাইয়ের মতো কেয়ার করতে পারবে, আমার ভাইয়ের মতো আগলায় রাখতে পারবে, তাহলে তো আমার ভাইয়ের কোনো প্রবলেম নেই। তা এই প্রমাণটা কোন পরীক্ষার মাধ্যমে দিতে হবে? সেটা আমি কিভাবে বলবো? যে আমাকে ভালোবাসে সে নিজে বের করেই দেখাবে। আচ্ছা অনেকক্ষণ হয়ে গেছে, ভাই একটু পরে চিল্লানি দিবে, আমাকে এখন যেতে হবে, আমি আসি। আচ্ছা, কিভাবে প্রমাণ করবো সেটা বলে যাও। সেটা নিজে চিন্তা করে বের করো। এই দাঁড়া, কোথায় গেছিলাম আমি জানি? নিচে গেছে। মিথ্যে কথা বলবি না। তুই আবার কি মনে করিস? খুব বোকা মনে করিস? হ্যাঁ, আমি কিচ্ছু বুঝি না। তুই কোথায় গিয়েছিলি আমি জানি। তুই গিয়েছিলি ওই ব্যাড বয়ের কাছে, একটা চরিত্রহীন, যার কোনো ক্যারেক্টার নাই, ক্যারেক্টারলেস, তার কাছে গিয়েছিলি। হ্যাঁ, ওর আমি 2টা অকারেন্সের কথা বলতেছি। 2টি অকারেন্স আমার সামনে হয়েছে। একটি মেয়ের সঙ্গে আনসিভিলাইজ, যে তাকে ইপটিজিং করতেছিল, ওই মেয়েটা ওকে জুতো দিয়ে পিটা করতেছে আমার সামনে, আমি নিজ চোখে দেখছি। আর উপরে ছাদের উপরে যেটা হয়েছে, বোন হিসাবে তোর কাছে বলা যায় না, একটা মেয়ের সঙ্গে ছি, এ কথা বলি কিভাবে আমি? এইসব ছেলেরা কি করে? এইসব ছেলেরা প্রেম করে, পীড়িত করে, তারপর কি করে এটা আমি বলতে চাই না। আমি তোর ভাই, এটা মানিস তো?
আমি তোর অভিভাবক, মানিস তো? তুই বিশ্বাস করিস, ভবিষ্যতের কথা চিন্তা করিস, তাহলে এই ছেলের হাত থেকে বাঁচ, পরিহার কর, ফ্যামিলির কথা চিন্তা কর। যা জানালো জানালাম, বাকিটা তোর। অন্ধকারে জ্বালিয়ে তুই যাবি, ধ্বংস হলে তুই করবি, ধ্বংস হয়ে ফ্যামিলিটাকে তছনছ করে দিবি, এটা তোর দায়িত্ব করবি। যা, তোকে আর আমি কিচ্ছু বলতে চাই না। এই তুমি আমার ফোন ধরতেছো না কেন? আমি ফোন দিতেছি। কি হয়েছে? হাত ছাড়ো। সরি, বলবা তো কি হয়েছে? ফোন ধরো না কেন? ফোন দিতেছি, ছাদে আসতেছো না, বুঝতেছি না কিছু। কি বলবো? তোমার দারুণ ভাই ধরে ফেলছে। আমার ভাইকে দারুণ বলা কেন? হ্যাঁ শোনো, আমার ভাই না যাই বলুক না কেন, তোমার চরিত্র নিয়ে যা যা বলছে সব সত্যি বলছে। তুমি একটা চরিত্রহীন। মানে আমার চরিত্র কি হয়েছে? কি করছি আমি? কি করছো বুঝতেছো না? না কি সুন্দর একটা ইনোসেন্ট ফেস বানায় রাখছো, কিচ্ছু বুঝতেছো না। আমি আসলে বুঝতেছি না কি হয়েছে, বলবা তো? কেন যখন রাস্তার মধ্যে মেয়েদেরকে ইফটিজিং করে জুতার বাড়ি খাইছো তখন বুঝো নাই? যখন ছাদের মধ্যে মেয়ে নিয়ে, আমি বলতে চাচ্ছি না, আমার রুচি নাই। এগুলা যখন এত নোংরা নোংরা কাজ করছো তখন তোমার মনে হয় নাই যে তোমার চরিত্র কেমন? দাঁড়াও 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 দাঁড়াও, এক মিনিট। আমাকে এত বড় একটা অ্যাকিউজ করলে তুমি, আমার তো জানতে হবে ঘটনাটা কি। তো তোমার ভাই কি বলছে আমি রাস্তাঘাটে মেয়েদের ইফটিজিং করি? সে কবে? এটা কি যে সেদিনের ঘটনা? আমার রেজাল্টের দিন? আরে দেখো, আমার চোখ পিটপিট করতেছে, দেখছো? হ্যাঁ, এইটা আমার একটা অসুখ, এক্সট্রোপিয়া। আমি হাইপার হয়ে গেলে ছোটবেলা থেকে আমার আইলিড বারবার ফ্ল্যাশ করে। আমি সানগ্লাস পরি, আমি নার্ভাস হয়ে গেলে সানগ্লাস পরি। আমি সেদিন বাসার নিচে ফ্রেন্ড আসছে, এর জন্য আমি সানগ্লাস পরি নাই। আমি সেদিন সানগ্লাস পরা ছিলাম না, ভদ্রমহিলা মনে করছে আমি ওনাকে চোখ মারতেছি, হুইচ ইজ নট রাইট। আর ছাদে কি হয়েছে? ছাদে তো শুধু তুমি আর আমি উঠি, ছাদে মা উঠে কাছে পাই। আমার একটা কাজিন আসে পার্সা, ও মাঝে মধ্যে ম্যাচ দেখাই আমি, ও ঘরে পড়তে চায় না, ও টিভি দেখে সারাদিন। আমার খালা পড়তে পাঠায় ওকে আমার কাছে। ভাই, ও আমার কাজিন, ছোট একটা বাচ্চা মেয়ে। তুমি দেখছো কখনো? তোমার সাথে এতদিন ধরে কথা বলছি, তোমার কখনো মনে হয়েছে? তোমার কথা না আমি বিশ্বাস করি না। কেন করবো আমি তোমার কথা বিশ্বাস? আমি আমার ভাইয়ের কথা বিশ্বাস করি। আর তুমি আমার সাথে প্রেম করতেছো না, এসব নাটক। কারণ আমরা তোমাদের বাসায় ভাড়া থাকি, একটা মেয়ে আসছে হাতের কাছে পাচ্ছ, তাই তোমার প্রেম করতে হচ্ছে। কালকে আমার জায়গায় আরেকজন আসো, তুমি তার সাথেও সেম কাজটাই করবা। এগুলো তোমার টাইম পাস করতেছো। তুমি আমাকে নিয়ে কখনো ফিউচার প্ল্যান করবা না। তুমি কোনোদিন আমাকে বিয়ে করবা না। রেবা, দাঁড়াও। তোমার কি মনে হয় এই বাসায় আগে কোনো ভাড়াটি আসে নাই? তাদের কোনো মেয়ে ছিল না? বা আমি যে এত বড় হয়েছি আমার অন্য কোনো মেয়ের সাথে কখনো দেখা সাক্ষাৎ হয় নাই? আমার তোমার জন্য আমার অনুভূতিটা, আমার ভালোবাসাটা পুরোপুরি সত্য। আর এটা প্রমাণ করার জন্য আমার যে কোনো কিছু করতে পারি। আমি তোমাকে বিয়ে পর্যন্ত করতে পারি। তুমি করবে? বিয়ে করবে আমাকে? যদি গাটস থাকে করে দেখাও। আমি তাই করে দেখাবো। আমি তাই করে দেখাবো। আমি বিয়েই করে দেখাবো। মা, মা, কি বাবা? কি মা, কি? আমি যদি এখন বিয়ে করি তুমি কি না করবা? না, আমি পার্লার ঠিক করব, পার্লারে যাব, সাজবো, বেনারসি কিনবো, ধেই ধেই করে নাচবো। চাই। ঠিক আছে, তাহলে তাহলে তুমি রেবাদের বাসায় বিয়ে প্রস্তাব নিয়ে যাও। আমি এক্ষুনি প্রস্তাব নিয়ে যাচ্ছি, এক্ষুনি। কি বলো, এখন যাওয়া যায় নাকি? তুমি খালি হাতে যাবা? তুমি ছেলের মা না, তুমি মিষ্টি নিয়ে যাও। মিষ্টি? ঠিক আছে, কয় মন লাগবে? নিয়ে যাচ্ছি।
রসগোল্লা, চমচম, সন্দেশ কিছু নিয়ে যাব, ওকে? জানো আমারই না ভুল হয়েছে, ওই যে তুমি প্রথম যেদিন বলছিলা না বিয়ের প্রস্তাব নিয়ে যাবা, তখনই রাজি হয়ে যাওয়া উচিত ছিল। তখন তো আমার গুটি গুটি বলতে রাজি হয় নাই, এখন বুঝছো? আমি তো ভাবছিলাম যে একটু কথাবার্তা বলবো, একটু পরিচিত হব, ভালো লাগা হবে। এখন আমি জানি ও আমাকে পছন্দ করে। ও এখন জানাশোনা হয়েছে, এখন পছন্দ করে। ও লুলুলু, এরকম করবা না, আমার শরম করে কিন্তু। আমার টকিও। ওয়ালাইকুম আসসালাম। আপনি আজকে তো 25 তারিখ, 1 তারিখে তো বানাতে পারতেন। না না, আমি ভাড়া নিতে আসিনি তো, তো কি জন্য আসছেন? একটু কথা ছিল। খুবই কি গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ। একটু ভেতরে আসি, বসে কথা বলি। সবসময় তো তোমার সঙ্গে শুধু ঝগড়াই করা হয়। সরি, আমি তুমি করে বললাম, কেমন? কখনো তোমার সঙ্গে ঠান্ডা মাথায় কথাই বলা হয় না। তা বাবা, তোমার নামটা কি বলো তো? নামটাই জানি না, দেখেছো কাণ্ড? আমার নাম হচ্ছে রাকিব। বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা বাবা রাকিব, তোমার মাকে তো দেখছি না, তোমার মা কোথায়? হ্যাঁ, মা আছেন, ডাকবো? হ্যাঁ শিওর, ওনাকে আমার দরকার তো। মা, মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাবি? কথাগুলো বলাটা ভীষণ জরুরি। আপনারা তো চান না আপনাদের মেয়ে প্রেম করুক, বিপথে যাক, বিভিন্ন ঝামেলায় জড়িয়ে যাক, সে অযত্নে থাকুক, তাই না? আসলে আপা, আমার ছেলে চায় বোনটাকে একটা ভালো পাত্রের হাতে তুলে দিতে, সেই জন্য একটু আলগে আলগে রাখে। কি ঠিক বলেছি না বল? জি, আমাদের প্রেমেতে খুবই আপত্তি, ঘোর আপত্তি, কিন্তু বিয়েতে কোনো আপত্তি নেই। এই যে দেখেন, আমাদের দুই পরিবারের মতামত একদম মিলে গেল, কোনো ভিন্ন মত নেই আমাদের। আমিও একদম একমত। বিয়ে বিয়ে হচ্ছে আসল প্রেম, তাই না? তাহলে আর আমরা দেরি করছি কেন? হ্যাঁ, তবে হ্যাঁ, এইটুকু গ্যারান্টি দিতে পারি, আপনাদের মেয়ে আমার কলিজার মধ্যে থাকবে। সে একটা ভালো শাশুড়ি পাবে, সে আদর যত্ন পাবে, সে মায়া মমতা পাবে এবং একটা গুড ফ্যামিলি পাবে। আর আমার ছেলে কিন্তু মাশাল্লাহ আপা ভীষণ ব্রিলিয়ান্ট। আর ধন সম্পত্তির কথা তো আসলে আপা সেটা একদম বড়াই করতে হয় না। তবে হ্যাঁ, এইটুকু তো বলতেই হয় যে সৃষ্টিকর্তা আমাদের অনেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই দিকেও আপনাদের মেয়ে খুব স্বাচ্ছন্দ্যে আমার পরিবারে থাকতে পারবে। তাহলে আর দেরি কেন? রেবা মাকে ডাকুন। কোথায় রে বাবু সোনা, আমার লক্ষ্মী গুড বয়টা, এদিকে এসো। আয় বাবা। ওয়ালাইকুম আসসালাম। এসো মা, এসো 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 এসো, বসো 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 বসো। বস না, মিষ্টিগুলো রাখ এখানে। লক্ষ্মী মা না? দেখেছেন আপা, ওদের দুজনকে কতখানি মানাবে। ঠিকই বলেছেন। পাশে গিয়ে বয় না, আমরা একটু দেখি, তাই না আপা, যে দুজনকে কেমন মানাচ্ছে। আহা, আপা পারমিশন দিয়েছে, একটু পাশে গিয়ে বয়। এই যে দেখেন, আপনারাই দেখেন, খামাখা আপনারা আপত্তি করছেন। হ্যাঁ, আল্লাহ সৃষ্টিকর্তা যেখানে জুড়ি রেখেছে সেখানেই তো বিয়ে হবে। আপনি আর আমি হাজার না চাইলেও হবে, চাইলেও হবে। কি রে, বন্ধুর বাসায় কি কি খাওয়ালো? এই তো রোস্ট, বাহ, রোস্ট আর আর
রোস্ট। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডেড রাঁধুনি রোস্ট মশলায় তৈরি রোস্টের এমনই স্বাদ যে রোস্ট ছাড়া কিছু মাথায় থাকবে না। ও মা, রোস্টটা কিন্তু সেই ছিল। রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা। এখনো নার্ভাস? কে? ও আসলে হয়েছে কি, কালকে বিয়ে তো, ওই এক্সামের রেজাল্টের চাইতেও টাফ ব্যাপার। বিয়ের পরে ভালোবাসা আবার জানলা দিয়ে পালাবে না তো? পালাইলে আর কি যে আসে, তোমার দারুণ ভাই কপ করে ঘাট ধরে আবার নিয়ে কি আসবে। বললা? দারোয়ান ভাই? বলছি আই লাভ ইউ।